সবার সময় যে একসাথে চলবে এটা না। কারোর সময় এখন ভালো, কারোর সময় সামনে খারাপ, কারোর সময় সামনে ভালো, কারোর সময় এখন খারাপ। সে যে কাজটা করছে সেটা কি আসলে অনেস্টভাবে করছে নাকি? সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আজকে আমার অতিথি জনপ্রিয় সঙ্গীত পরিচালক আরাফাত মোহসিন নিধি। চলে যাচ্ছি তার কাছে। অনেক দিন ধরে আপনি কাজ করছেন এবং পর্দার পেছনেই ছিলেন। সম্প্রতি সুপারহিট একাধিক ছবিতে আপনার সঙ্গীত পরিচালনা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মানুষ আপনাকে চিনতে শুরু করেছে। এই যে নতুন একটা জার্নি, কেমন উপভোগ করছেন? আমি তো যখন কাজ শুরু করি তখন 2009, তখন আসলে ইন্টারনেট বা সেলফির সাথে আমি পরিচিত না। আমরা তখন আমাদের গান বের হতো, সিডির পিছনে নাম লেখা থাকতো, নাম্বার লেখা থাকতো। বিভিন্ন জায়গা থেকে মানুষ ফোন দিত, দিয়ে বলতো ভাই ভালো লাগছে গানটা। সো ওই সময় একটা ধরনের মিডিয়াম ছিল, একটা মানুষের পরিচিতির একটা বহিঃপ্রকাশের একটা অন্যরকম মাধ্যম ছিল। তারপর এখন যেমন মাধ্যমটা হয়ে গেছে ট্যাগ করা, যে আমি ওনার সাথে আসি, মানে রেদার দেন অটোগ্রাফের থেকে ছবি তোলাটা একটাই। সো নতুন কিছু তো অবশ্যই ভালো লাগবে। এবং আমি শুরুতে কাজ করতাম হলো গিয়ে বিজ্ঞাপনের। আমার প্রথম আশা হলো গিয়ে অ্যালবাম দিয়ে। তারপর আমি দীর্ঘদিন বিজ্ঞাপনের কাজ করি। তারপর নাটকের গান বানাতাম, একটা পর্যায়ে গিয়ে টেলিফিল্মের গান বানালাম। সো আমার তো আস্তে আস্তে ধরেন গ্রোথ হয়েছে এবং মানুষের পরিধিটাও আমার বেড়েছে, মানুষ পরিচিতির জায়গায়। সো এখন একটা মিউজিকের তো আসলে মেইন জায়গাটা আসলে সিনেমা। সো এখন ওই সিনেমাটা জায়গাতে আছি। সো সিনেমা রিলিজ হলে সিনেমাতে কাজ করতে এখন ভালো লাগে, সবচেয়ে এক্সাইটিং লাগে, কারণ দিন শেষে আসলে ওটা থেকে যায়। ওটা আসলে নিজস্ব কাজ, সেখানে থেকে যায় এবং ওটা একটা আলাদা মজা আছে। যেটা ধরেন যে গান বানানোতেও যেমন আলাদা মজা আছে, বিজ্ঞাপনে স্কোরিং করতেও যেরকম আলাদা মজা আছে, সিনেমারও এরকম একটা আলাদা মজা আছে। সো করছি, মজা লাগছে, এনজয় করছি। আপনি একবার বলেছিলেন আপনার প্রথম স্টুডিও করবার জন্য আপনার মা আপনাকে টাকা ধার দিয়েছিলেন। কেমন ছিল সেই গল্পটা? ওটা বলতে পারেন হলো গিয়ে বাসার একটা ড্রয়িং রুমের সাইডে আমি নিজস্ব স্টুডিও করে নিই। আম্মু আমাকে সেটা করতে দেয়, যেহেতু আমি বাইরে স্টুডিও রেন্ট করে করে কাজ করতাম। আর তখন আমার ভাই লন্ডনে থাকতো পড়াশোনার জন্য, আমি আর আমার মাই থাকতাম। আমার বোন বিয়ে হয়ে সে দুবাইয়ে চলে গিয়েছে তখন। সো আমি যাতে ঘরের ভিতরে থাকি এবং আমার যে কাজটা করছি সেটা আমি আম্মুকে দেখালাম যে এটা, এই বিজ্ঞাপনের মিউজিকটা আমার করা। তো ওইখান থেকে হলো গিয়ে আম্মু আমাকে বলে যে এটা করতে কি লাগে। তো আমি বললাম যে এটা করতে স্টুডিও লাগবে। তো তখন আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে হিসাব দাও স্টুডিও বানাতে কি লাগে। আচ্ছা। তো আমি বললাম স্টুডিও বানাতে এই এই জিনিস লাগে, এটার খরচ এরকম। তো আমাকে তখন বললো যে এই যে তোমার খরচ আমি দিলাম, সেটা ছিল 3 লাখ টাকার মতন। সো আমাকে বললো যে তুমি আমাকে 5 মাস, 4 মাস, 5 মাসের ভিতরে তুমি এটা আমাকে রিটার্ন দেবা কাজ করে। আমি বলছি ঠিক আছে। তারপর আমি মনে হয় 3 মাসের ভিতরে রিটার্ন দিয়ে দিয়েছি। আর ওইটাই আমার প্রথম কাজ করা শুরু, যে বিজ্ঞাপনের মিউজিক করা। আমার একটা পারিবারিক বন্ধু ছিল যে মারা গিয়েছে, 2 বছর হয়, রাজীব আশরাফ ওর নাম। আচ্ছা। সো রাজীব আশরাফ হলে আমাকে প্রথম কাজ দেয় সামির আহমেদের, যে এই বিজ্ঞাপনের মিউজিকটা তুমি পারবা নাকি করতে, যদি করো তাহলে তো ভালো, আর না পারলে তুমি আসলে কিছুই পাবা না এখান থেকে। তো ওইটাই আমার ফার্স্ট কাজ ছিল, এরপর থেকে এখন পর্যন্ত আমি কাজ করতেছি আর কি। মেগাস্টার শাকিব খানের অনেকগুলো ছবিতে আপনার কাজ অনেক প্রশংসা কুড়িয়েছে, কিন্তু আমার জানার ইচ্ছা যে এই গান যে তৈরি করেন আপনারা, এখানে কি ওনার কোনো পার্টিসিপেশন বা কোনো সাজেশন থাকে কি না? আমার সাথে তো ভাইয়ার দেখা হয়েছে আসলে 2বার, 2বারই প্রেস মিটে। ও তার মানে উনি মিউজিক নিয়ে খুব একটা না না, খুব বেশি একটা সে করে না, কারণ তার তো আসলে তার গল্প নিয়েই সে আসলে ডিরেক্টরের সাথে দেখা, গল্প অভিনয় নিয়ে থাকে। আর আমাদের তো আসলে সিনেমা তো আসলে পুরোটা একটা টিম বন্ডিং এর ব্যাপার। এবং দিন শেষে তো আসলে সাকিব ভাই আসলে আমাদেরকে রিপ্রেজেন্ট করতেছে তার অ্যাক্টিং দিয়ে। সেই তো আসলে আমার কাজটাকে নিয়ে যাচ্ছে মানুষের কাছে। সো আমারও দায়িত্ব থাকে যে যাতে আমি প্রপারলি কাজটা করে দিতে পারি, যাতে তাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি, বা লার্জার দ্যান লাইফ যে ব্যাপারটা, লার্জার দ্যান লাইফটা যাতে আসে। সো ওই জায়গা থেকে করলে আমার, যেমন ধরেন তুফান, বরবাদ, তাণ্ডব, সামনে প্রিন্স আসতেছে। সো সবসময় একটা চ্যালেঞ্জিং থাকে যে কিভাবে নতুনভাবে আরও ডিজাইন করা যায়, কারণ প্রত্যেকটা দিনই তো আসলে আমরা আপডেট হচ্ছি, আমাদের কন্টেন্ট আপডেট হচ্ছে, আমাদের অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে।
সো মানুষকে, অডিয়েন্সকে বা শ্রোতাকে আসলে সিনেমা হলের ভিতরে সারপ্রাইজ এলিমেন্ট যত দিতে পারবো তত শ্রোতা পছন্দ করবে। সো ওই জায়গা থেকে অবশ্যই শাকিব খানের সিনেমাতে মিউজিক করা এটা এক ধরনের অ্যাচিভমেন্ট আমার জন্য। আফরান নিশোর সুড়ঙ্গ সিনেমাতে আপনার কাজ খুব প্রশংসা করেছে দর্শক। তিনিও কি একই রকম শুধু অভিনয় নিয়ে ভাবেন, নাকি তার কোনো সাজেশন থাকে মিউজিকের ক্ষেত্রে? না, মিউজিকের সাথে ইনভলভ হয় না, অভিনয় নেই ভাবে আমি এভাবে করতে দেখি নাই। বা এমন হতে পারে যে তারা আসলে তাদের অভিনয় নিয়ে অনেক বেশি সিনসিয়ার, যে কারণে এটা তো তাদের সেক্টর না মনে হয়, এর জন্য সেখানে মাথা ঘামায় না। বর্তমান সময়ের কয়েকজন শিল্পীর নাম শুনতে চাই যাদের গান আপনার খুব ভাল লাগে, আর এমন কেউ কি আছে যে কিনা মেধা অনুযায়ী ওভাররেটেড? আমার কাছে মনে হয় যে সময় একটা বড় জিনিস, মানে আমার সময়টা আমার খুবই পছন্দের একটা জিনিস, কারণ সময় আমাকে আসলে শিখাইছে, সময় আসলে আমাকে ভাবাইছে এবং সময় আসলে আমার বলছে কি করা উচিত। সো সময় সবার সময় যে একসাথে চলবে এটা না, কারোর সময় এখন ভালো, কারোর সময় সামনে খারাপ, কারোর সময় সামনে ভালো, কারোর সময় এখন খারাপ। সো এটা সার্কেলের মতন, এটা ঘুরতেই থাকবে। সো আমি কে ওভাররেটেড কে আন্ডাররেটেড সেটা বলার আগে আমার কাছে মেইন হলো গিয়ে সে যে কাজটা করছে সেটা কি আসলে অনেস্টভাবে করছে নাকি, ওইটা বরঞ্চ আমার কাছে অনেক ইম্পর্টেন্ট রাদার দেন কতটুকু লাইমলাইটে আসছে বা কী করছে। আর এখন যদি বাংলাদেশের কারোর কথা বলি, আমার যেমন অঙ্কনের গান আমার ভালো লাগে, তারপর হাবিব ভাইয়ের গান আমার সবসময় ভালো লাগে, আমার এক ধরনের ইন্সপিরেশন। আমি অর্ণব ভাইয়ের গান শুনি মাঝে মধ্যে। তারপর কোনালের ভয়েস সুন্দর, কোনালের গান অনেক সুন্দর, কনাপুর গান অনেক সুন্দর, তারপর ন্যান্সিয়াপুর গান অনেক সুন্দর। আমি চাই উনি আরও কাজ করুক, উনি সিনেমার গান গাক। এবং একটা সময় ছিল হাবিব ন্যান্সির একটা, ছোটোবেলায় আমরা শুনছি দুর্দান্ত জুটি, আমি চাই যে সেটা যাতে আবার আসে বাংলা সিনেমাতে। এবং নতুনদের ভিতরে যেমন ডোলার গান অনেক সুন্দর, ডোলার গলা সুন্দর। সো সবারই গলা সুন্দর এবং ইমরানের গলা সুন্দর, আমার সাথে কাজ করা হয়েছে অনেকবার ইমরানের। সো আমার কাছে মনে হয় না কেউ আন্ডাররেটেড ওভাররেটেড, এটা আসলে ইম্পর্টেন্ট। মানে আমরা আসলে আমার বন্ধু করছে না দেখে ও একটু ওভাররেটেড, আমার বন্ধু করছে না দেখে ও একটু আন্ডাররেটেড। সো এইখান থেকে বের হয়ে আমরা আসলে মনে হয় যে করছে সেই কাজটা ঠিক পজিটিভভাবে করতেছে নাকি, ওইটা ইম্পর্টেন্ট রাদার দেন নেগেটিভিটি ছড়াচ্ছে নাকি। অনেক সিনিয়র শিল্পীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা একটা আক্ষেপের সুরেই বলেন যে এখনকার অনেক সঙ্গীত পরিচালকরা আমাদেরকে চেনে না, চিনলেও আমাদেরকে রিচ করে না সেভাবে। তো আমি আপনার কাছে একটু জানতে চাই যে সাবিনা ইয়াসমিন, রুনা লায়লার মতো যে বড় শিল্পীরা আছেন আমাদের, তাদের সঙ্গে আপনার আসলে কাজ করবার কোনো প্ল্যান আছে কিনা? আমি তো আসলে একা যদি চাই যে একটা সিনেমাতে আমি এরকম একটা কোলাবোরেশন করব, এটা তো আমার একার ডিসিশন না, এটা প্রডিউসারের ডিসিশন, ডিরেক্টরের ডিসিশন। কিন্তু আমি ওই স্কোপে আছি যে যদি কখনো আমার ব্যাটে বলে মিলে এবং আল্লাহ যদি তাদেরকে সুস্থ রাখেন এবং আমাকে সুস্থ রাখে, তাহলে আমি এটা ঘটানোর একটা প্রসেসে আছি। কারণ আপনি দেখবেন আমি যে সিরিজটা বানালাম, এই সিরিজের টাইটেল সংটা কিন্তু একটা ফোক গান, এবং এটা কিন্তু প্রচলিত ফোক না। এই গানটা আমাদের জন্য বাউল আব্দুর রহমান নিজে 75 বছর বয়সে লিখছে। সো তার সাথে আমি কথা বলে তাকে আমি ব্রিফ করে সেই 75 বছর বয়সে সে নতুন একটা ফোক গান বানাইছে এবং সেটা আমি ইউজ করছি। তো আমি সবসময় থাকি এরকম একটা সার্চিং এর ভিতরে। হ্যাঁ, যদি ব্যাটে বলে হয় তাহলে অবশ্যই করবে, কারণ আমি কেন চাবো না? যাদের গান শুনে বড় হয়েছি, যারা আমাদের ইন্সপিরেশন, যাদের কারণে ভাবছি যে এটা করলে জীবিকা নির্ধারণ করে থাকতে পারবো, তাদের সাথে অবশ্যই কাজ করতে চাই।